স্মার্ট বাংলা এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। হায়রে মির্জা ফখরুল, হায়রে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আওয়ামী লীগও যেমন, তার সাথে বিএনপিও সেই রকম একই চরিত্রের। সব গাইকে আমাদের চেনা আছে, আমরা বাঙালি জাতি সবাইকে ভালো মতো চিনি। সেই সাথে এই বুড়া নানির রিয়াকশনটা দেখছেন, ন্যাকামো যেন যায় না। কাকু চালিয়ে যাও। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। চোরের মায়ের বড় গলা। জনগণ কিন্তু দেখাইয়া দিল যে শকুনকে কিভাবে তাড়িয়ে দিতে হয় এদেশ থেকে। শয়তানি তাও ভালো হলো না এদের। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। শেখ হাসিনা থাকতে বাংলাদেশে 10 নম্বর বিপদ সংগত কিছু মনে হয়নি, কারণ সবাই জানে যে শেখ হাসিনাই বাংলাদেশের জন্য বড় বিপদ, এছাড়া আর কিছুই না। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে চাই। কথায় কথা ভালো, পরে হেডিং ওটা। তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন। সত্যি কথা বলতে বাংলাদেশের সাংবাদিকরা আসলে সাংবাদিক না, তারা হলো সাংঘাতিক। তারা প্রকৃতপক্ষে আসলে কার যে দালাল সেটা আমিও বুঝতে পারি না। এই সাংবাদিক নামক বিষ থেকে বাংলাদেশের জাতি রক্ষা পেতে চায়। বিলবোর্ডে চেহারা আর সামনে দেখিয়া না, শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী বাড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? এ তো দেখি ভূতের মুখে রাম নাম। ভুল করে হলেও মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে।
আসলে আওয়ামী লীগের যে সকল সভাপতি সহসভাপতি এত নেতা খাতা ছিল সব হলো চোর আর বাটফার। দল ভেঙে টাকা খাওয়ার জন্য এরা বসে থাকে মাথায়। তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাসুদ ভালো হবে কি করে? মাথার উপর যদি এরকম শয়তান বসে থাকে তাহলে তো ভালো আর বদলে আওয়ামী লীগের নেতারা সব চুরি বাটফারি তো করা শিখবে। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দালাল সাংবাদিকরা কত বড় বাটফার তা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নেতাদেরকেও এরা ছাড়েনি। তো বুঝুন এখন এদের হাত থেকে আমরা বাঙালি জাতি আসলে কতটা নিরাপদ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। কথাগুলো সে হাস্যকরভাবে বললেও কিন্তু বাস্তবে সত্যি কথাই বলেছে। আসলে বিএনপি কিন্তু বাংলাদেশের জন্য একটা অভিশাপ ছাড়া আসলে কিছুই না। আওয়ামী লীগ তো চুরি বাটফারি মানুষ হত্যা করেও যা হোক একটু একটু উন্নতি করছে, কিন্তু বিএনপি তো চুরি ছাড়া কিচ্ছুই বোঝে না। তাই এবছর আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি অন্য দলকে ভোট দেব, তবে বিএনপিকে ভোট দেব না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গালি টালি দিই না, দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানায়। রাজনৈতিক নেতা কম, জোকার আর রাঁধুনি হওয়া উচিত ছিল বেশি, যেহেতু রান্নার অনেক পদ জানে ও আবিষ্কার করতে পারে। জোকারদের মতো আচরণ করা তাকেই মানায়। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। হয় তোমার ভাত আর নদীতে অনেক পানি ঢেলে রাখছে, হ্যাঁ মধ্যে তুমি চুবাইতে যাইবা, এই তো তোমার পাওয়ার। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। আর কি করলে মোদিকে খুশি করা যায় সেটাও একসাথে বলে দিতেন। এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। নাটক তো দেশে থাকতে অনেকই করছেন, আপনার দোয়া কবুল হইছে, হ্যাঁ এখন মারা গেছে আর আপনি এখন মোদির কোলে আরামে ঘুমান। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বড় আইছে জ্ঞানের পাহাড়, মেধাবী ঠেলায় উল্টা খাইছে। দেশতে দিল না জনগণ ভাই করে, ও এখন ভালো হয়েছে না, খুশি হয়েছ? আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কি কও বেন্যা মাতারি, এই দেশের সবকিছু জনগণের টাকায় হইছে, তোমার বাপের টাকায় হয় না। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। জ্ঞানী শিক্ষিত মহিলা কত সুন্দর বাংলা শব্দ চয়ন করলো, বাহ শুনতেও মধুর। তারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন। হারিকেন একটা হাসু আপার হাতেও দিয়েন, যাতে রাত্রে মোদির শিবলিঙ্গ খুঁজে পেতে তার সুবিধা হয়। তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি, সেই বিদ্যুৎ তিনি বললেন সব তার তৈরি করা, মানে একের ভিতর কম্বো প্যাকেজ ছিল আমাদের হাসু আপা।
তিনি রাজমিস্ত্রির কাজ করেছেন, খুঁটি মিস্ত্রির কাজ করেছেন, আরো কত কিছুর কাজ করেছেন কে জানে। তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক এবং জনসংখ্যা বাড়াতে থাকুক, যাদের পছন্দ না তারা সেটা করুক, আমরা খাবার দেবো। শতান্য মাতারি খাবার আল্লাহ দেয়, তোমার মতো মাতারিতে দেয় না। কয় বিঘা ধান জমি লাগাইছো? হ্যাঁ, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। কত বড় অপমান! শৌচালয়ে যাওয়ার জন্য লাগিয়েছিল ঝগড়া, কিন্তু ভারতে তার শৌচালয় নাই, তাই মুখের উপর দরজা বন্ধ করে দিছে। এটা আবার অপমান হলো কিসের জন্য? সে তো তার গোপন তা আটকাচ্ছে রে। যাক, আমার মনে হয় আমাদের সকলে ওনাকে চিনে রাখা উচিত, এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত। রেলগাড়িতে চড়ানোর আগে রেলের চাকায় ভালো করে হাওয়া দিয়ে নিয়েন, না হলে আবার ভারে চাকা লিক হয়ে গেল। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। ভুল কি কইছে? সে তো ঠিকই কইছে। পরে তো দেখা গেল যে পদ্মা সেতুর নাট খুলে খুলে পড়তেছে। একজন ভিডিওতে দেখালো বলে তাকে গ্রেপ্তার করেও জেলে ঢুকাইলা। বা নাটক কম কর প্রিয়। অনেক দয়া দেখানো হয়েছে, এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না। তোমার আর এখন দয়া দেখানো লাগবে না, সে পাওয়ার পরে চলে গেছে, আর তুমি এখন থাকো মোদির কাছে ভালো মতো। সেতুর কাজ হয়ে গেছে, আর সেতু নিয়ে কথা বলে আর পাচ্ছে না। এখন রেলের কাজ চলছে, রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। হাসু আপা এই দেশে উন্নতি করছে ঠিক, কিন্তু সেটা ছিল জনগণ দেখানো উন্নতি, আর তলে তলে অনেক টাকা মাইরে খাইছে, সেটা আর কারো বলে না। মানে সে দেখা খাইছে যাতে জনগণ না বোঝে। দেখিয়েছি লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। তারা দুর্নীতি করছে, আর তুমি সেটারে আর এক লেভেলে নিয়ে গেছাও, যার নাম দিছাও উন্নতি। ব্যবহার করছে, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছে। 13,00,000 কোটি টাকা নিয়ে অন্য দেশে গিয়ে পালিয়ে উঠেছেন, সেটাও একবার জনগণকে বলুন। বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার একটু মানে আক্কেলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল। আমি অন্ধকার যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি। আবার দেশটা তোর বাপ শেখ মুজিব ব্রিটিশের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে কিনে ভারতের কাছে বিক্রি করে দিছে। আর এই দেশের জনগণ হলো সব ট্যাক্স হোল্ডার, মানে ট্যাক্স নামের ভাড়া, জনগণ ভাড়া দিয়ে থাকে এই দেশে। তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। যে কথা বলেছে তাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে 1000 কোটি সালাম। ও সত্যি একটা নমরুদ পয়দা হয়েছে, যে কিনা শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর গাঁজা খেয়েছে, লাইভ করে জনগণকে হুমকি দামকে দিতে থাকে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া তৃতীয়। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই যে তার সাথে কি আমি রাত জাগি? রাত্রে ভোট পেয়ে নির্বাচনে পাশ করা রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেয়, আশা করি সেটা মূর্খের মতোই হবে। তো এই ভিডিওতে আমরা দেখব রাজনৈতিক নেতাদের কিছু অশ্লীল সেরা ডায়লগগুলি। তো চলুন শুরু করা যাক। আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠান। গাজার যখন ওভারলোড সেবন করা হয়ে যায়, তখন নেতারা এসে এই সব উল্টাপাল্টা ভাইরাল বক্তব্য দিতে থাকে। ঈদ উল ফিতরের নামাজ নাকি জানাজার নামাজ হয়ে গেছে। এই মন্ত্রীর কথা শুনছেন? মাননীয় স্পিকার, 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17 টাকলার মনে হয় গাজার ওভারডোজ পড়ছে, সে কারণে উল্টাপাল্টা বক্তব্য শুরু করছে সংসদে বসে। তাদের কথা একবারও ভাবলো না। এই অমানিকতা, অমানবিক, আরে তো জিবাট কেমন
অনাহারে স্কুলের বারান্দা পাশ করার পর যখন সে রাজনৈতিক নেতা হয়, বক্তব্য তো মুখে আটকেই যাবে। এই কেউ আসিস, ওকে একটা পান চাবাইতে দে রে। শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিণাম 2000। এই বুড়ি মনে হয় আগে বেশি পান চাবাইতো, তাই স্বামীতে মাইরা সংসদে পাঠাই দিছে, তাই এখন কথা বলার সময় এরকম করতাছে। ভাই এদের সমস্যা কি রে? পড়ি কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না হয়। আপা মেলা বিদ্যান্ত ছিল, সেটা আমরা হক কলেই জানি। তো তাদেরকে কি বল প্রয়োগ করবে না, চুমুখা বল প্রয়োগ করবে না? আপনারা যতদিন রাজনীতিতে আসিলেন ততদিন তো মানুষের জায়গায় জায়গায় চুমা দিছেন, বিশেষ করে জনগণের পাশায়। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার সাত জেগে। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই যে তার সাথে কি আমি রাত জাগি? তোমরা রাত জাগো না দিন জাগো বারা, এটা তোমরাই ভালো করে জানো। তোমরা যদি এখন পানি বের করো সেটা তো তোমাদেরই লাভ, তাই না? ব্যবসা তো ভালোই জমাইছো। সবাই হাত তোলেন। ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত ধর, পুরো শালার বুতারা মুনাজাত ধর। মাইক আনতে বলছেন। কি আর বলবো, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় নেতা ছিল এই লোকটাই একমাত্র যে তার অসভ্য জাতিকে ঠিক মতো বকা দিছে। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও। আল্লাহ কি আর করবে বলো, না চাইতেও যখন মুখ দিয়ে সত্য কথা বের হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আওয়ামী লীগ নেতাদের যে মাথায় সমস্যা আছে সেটা আমরা প্রথম থেকেই জানি, কিন্তু তার মানে যে এটা এত বড় পাগলা সেটা তো জানা ছিল না। করব বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নাম আর তার হত্যাকারীকে জান্নাত দান করা ঘোষণা করতেছে, মানে এতটাই পাগল হয়ে গেছে এই নেতারা। জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। ক্ষমতার লোভে এদের মাথায় এতটাই নিগড়ে গেছে যে এরা কি বলে সেটাও ঠিক পায় না। তবে যাই হোক, শেষে কিন্তু সে ক্ষমা চাইয়ে নিছে। আমি মক্কা মনে করি সাধারণ চৌধুরীর এই বাড়িটাকে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাবলীগ জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছি। উল্টাপাল্টা সস্তা নেশা করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যখন স্টেজে এসে উল্টাপাল্টা বক্তব্য দিতে থাকে, দেখুন তার পরিস্থিতি কতটা বিব্রতিকর হয়। এই ভিডিও জুড়ে থাকছে সেরকম ভাইরাল কিছু বক্তব্য। জাতির শ্রেষ্ঠ সন্তান যখন আল্লামা বেলপুরির পায়ে হাত দিয়ে সালাম করে, তাও আবার নারকেলের উপর হাত রেখে, অসাধারণ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। তাহলে তো আসন্ন 2026 সালের নির্বাচনে ধানের শীষকে ভোট দেওয়া লাগে, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে। এটা কি সত্য কথা? আহা, তো ডাহা মিথ্যা কথা। বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। প্লেনের টিকিটের মতো জান্নাতের টিকিটে বিক্রি শুরু করেছে এই চাঁদাবাজ বাহিনী, তো এদের থেকে অবশ্যই সাবধান। জান্নাত পাওয়ার পর এরা বেহেশত পাওয়ার নিশ্চয়তা দিতেছে, তাহলে স্বর্গ কেন বাদ যায়?
কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত। ফজলু কমান্ডার আসিতেছে, এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো, যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। আমরা করোনার চাইতেও শক্তিশালী, এরকম কথা ওবায়দুল কাদের বলে আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো এই নেতাও সেরকমই বলতেছে। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উঁচু করে নামটি উচ্চারণ করবেন, কারণ তুমি পাগলা হয়ে গেছো, সে কারণে পাগলা চোদা কথাকার। আমরা ওনাকে বরণ করে নেওয়ার কোনো প্রস্তুতি নেই। মা বোনেরা আপনারা সবাই উলু দিয়ে বরণ করে নিই, সবাই বলেন উলু দেন। গোমূত্র খেয়ে শিবলিঙ্গর কাছ থেকে হয়তো 3 বার চক্কর খেয়ে এসে পড়েছে এইখানে, সে কারণে এরকম উল্টাপাল্টা বলে। 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। আরে কাকা কি কন না কন, সে তো একদম পিওর অরিজিনাল ভার্জিন লেডি, তার তো এখনো বিয়ে হয় নাই, আপনার সাথে গেলে সে পারবো না।